হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আমি সুপ্রিয়া হাজির হয়েছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর আমি রেডি হয়ে নিয়েছি, বাড়ি ফিরতে হবে। আর বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখনও ভালো করে সেরম সকাল সকাল মনে হচ্ছে না, যেহেতু বাইরে খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর মা বাইরে খাবার বানাচ্ছে, তো 7:45টার দিকে বেরোবো। আর ব্যাগপত্রগুলো সব গোছাতে হবে। দেখো, মশারিটাও তুলিনি। উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে শাড়িটা পাল্টে নিয়েছি, মেয়ে বাইরে রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো বাইরে যাই, দেখি মা বাইরে চা বানাচ্ছে আর মেয়েও আছে ওখানে। তো দেখো বাইরে বাবারা সবাই চা খেতে বসে পড়েছে। বাবা ওখানে দেখো কাকু চা খাচ্ছে, তো আমিও চা নিয়ে বসে পড়লাম। আর এটা কি বলো তো, এটা হচ্ছে ছোটোবেলাকার অভ্যেস, যে বিস্কুটের জারটা পুরোটা সাথে নিয়ে না বসলে না হয়ই না। তো আমিও খাবো, মেয়েকেও খাইয়ে দেবো। আর এখন আর সকালবেলা না সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না। মা যদিও সুজি বানিয়েছেন, কিন্তু এখন আর সুজি টুজি কিছু খাবো না, বেশ অনেকটা দেরি হয়ে যাবে। সত্যি কথা বলতে না, ইচ্ছেও করে না সকাল সকাল এত কিছু খেতে। ওই সকালে চা বিস্কুটটুকুই ঠিক আছে। তো চলো খেয়ে নিই। বাড়ে না, আগে এই দিকটা ব্যথা হতে ছিল, এখন এইখানটা। তো যে ডাক্তারকে আগেরবার কলিং হয়ে দেখাইছিল, তো হলো না, এখন কলিঙ্গ নার্সিং হোমে ছেড়ে দিয়েছে। তো আমি বলছি এমএসএ দেখাবো। এমসে তো লাইন টাইনের ব্যাপার আছে না, কদিনে হয় এখন, 1-2 দিন। তো ছবি টবি করতে যদি দেরি হয়। তো দেখো বাইরে না অনেকটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো মা বলছে বৃষ্টির মধ্যে দিয়ে যাবি? তো মেঘটা না পুরো করে আছে, আর কালকেও যেহেতু বৃষ্টি পড়ছিল, আজকে বাড়ি না গেলে আর হবেই না। আর একটা বিশেষ কারণ আছে, বাড়ি তো যেতেই হবে। তা না হলে যদিও একদিন থেকে যেতাম। তো ভাইয়ের সাথে আলোচনা করা হচ্ছিল বাড়ির সবার সাথে, টিটু যেহেতু ডাক্তার দেখাতে যাবে আবার ভুবনেশ্বরে। তো সেই জন্য সেই কথাটা নিয়ে সবাই আলোচনা করছিল, যে আবার কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, একবার তো দেখিয়ে এলো, খুব ব্যথা হচ্ছে বা কিছু। তো এদিকে দেখো মেয়ে খেতে বসে পড়েছে, আর টিটু যেহেতু ডাক্তার দেখাতে যাবে, তাই না আর থাকবো না, থাকলে হবে না। আমরা ফিরে যাব, পরের দিনেই ও বেরিয়ে যাবে। তো ঘরে না থাকলে কি হবে। মেয়েকে দেখো ঝটপট খেতে বসে পড়েছে, ও জামা কাপড়ও চেঞ্জ করেনি, খাবে, ড্রেস চেঞ্জ করবে, তবে বেরোবে। আর আজকে না বৃষ্টি পড়ছিল বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চায়নি। অন্যদিন বেশ সকাল সকালে উঠে পড়ে, কিন্তু আজকে ওর ঘুমই ভাঙেনি। ওই জন্য বলছি মা তাড়াতাড়ি করে খেয়ে নে না, এবার বেরিয়ে যেতে হবে। কিন্তু ও তো ওর তালে ব্যস্ত, দেখো হাসছে আর কি সব বলে যাচ্ছে। না না না, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। আমাদের বড়দের বুঝাইকে বলা দরকার যে তুমি কাজটা ভালো করো না মা, আমি পড়িনি। তোমার দুর্বল নেই অন্যায় করে এরপরে দায়িত্ব তোমার, তুমি লোককে ডাকে জড়ো করে তুমি মাপ চাই। হ্যাঁ পুরাই গেল। আর এবারের উচ্চারণটাকে ডাকার অর্থ এইটুকুই আমার জন্য। তো দেখো আমরা ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি, আর বেশ দুটো বড় বড় ব্যাগ হয়েছে। কারণ এবার না অনেক জামা কাপড় এনেছিলাম, অনুষ্ঠান ছিল বলে না, ওই জন্য বেশ অনেক জামা কাপড় হয়ে গেছে। তাও মেয়ে সোয়েটারটা পরে নিয়েছে। তো চলো আবার দেখা হবে বাড়ি গিয়ে। তো দেখো বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই হলো, 8টা বাজতে বাজতে বাড়িতে পৌঁছে গেছি। আর বাড়িতে পৌঁছে দেখো ঘরের কি অবস্থা হয়ে আছে চারিদিকে। 2 দিন মাত্র বাড়ির বাইরে গেছি, কিন্তু বাড়ির অবস্থা এত বাজে হয়ে রয়েছে না। তো আমার এখন রান্নাবান্নাও হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্নাবান্না করেছি আজকে। হ্যাঁ, তো দেখো রান্না বলতে এখানে ভাত হয়ে গেছে দেখেছো, আর এখানে করেছি আলু ভাজা, মাছের তরকারি, এখানে একটু জল ভাত তুলে রেখেছে, আর কুঁদরি সেদ্ধ। এটা শ্বশুর মশাই খাবেন, করলা তুলতে গেছে তো, এসে খাবেন। আর এখানে দেখো করেছি ঢ্যাঁড়সের ভাজা। মেয়ের জন্য মাছটা তুলে রেখেছি, মেয়ে খাবে।
আর এখানে এখানে টেবিলে একটু ডিম ছিল, তো অমলেট বানিয়ে নিয়েছি। ডিমটা বেশ অনেক দিনই হলো আনা ছিল, তো ওই জন্য অমলেট বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো খাবারটা খাবো বলে বের করেছি, কিন্তু আর খাওয়াই হয়নি। তো চলো তোমাদের দেখাই। সকালবেলা মা সুজি বানাচ্ছিল, তো বললো যে খেয়ে নিয়ে যেতে। তো তোমরা তো দেখলে আমি শুধু চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে এলাম। আর এত সকালে না ওই সুজি টুজি খেতে ইচ্ছে করছিল না। তো মায়ের মন তো বুঝতেই পারছো, দেখো প্যাকেট টিফিনের মধ্যে দিয়ে দিয়েছে, বলছে খাবি। তো আমি আর খাওয়ার সময় পাইনি ওই জন্য। আর কি হয়েছে জানো তো, বাড়িতে এসে দেখছি না কি হয়েছে জানো, বাড়িতে এসে দেখছি যে ঘরে তালা দেওয়া, কেউ ছিল না। টিটু তো নেই, কাজে গেছে। আর আমার শ্বশুর আর শাশুড়িও গিয়েছিল করলা তুলতে। তো বাড়ির মধ্যে দেখছি চাবি দেওয়া। তো আমি এবার এসে, আমার কাছে একটা ছিল, মানে একটা জায়গাতে আমাদের রাখা থাকে চাবিটা, তো সেখান থেকে নিয়ে আবার খুললাম, দিয়ে খুলে রান্না বান্না করলাম। এখন বেশ অনেকটা বেলাই হয়েছে, এখনও ফেরেনি, মেয়ে খেলছে ওদিকে রুমের মধ্যে। তো আমার না ঘরগুলো ঝাঁট দেওয়া হয়নি, সেগুলো ঝাঁট দিয়ে এখন পরিষ্কার করতে হবে। আর বাইরে ওয়েদারটা তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো অল্প অল্প বৃষ্টি পড়ছে আর মেঘ করে আছে, দেখেছো? দেখো মেঘে ভর্তি। আর এখানে দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি, দুধটা সকালবেলা ধুয়ে গেছিলো বলে জালে বসানো হয়ে গেছে। আর দেখো সকাল সকাল আমি এসে দেখছি যে পেঁপেটা পুরো হলুদ হয়ে পেকে গেছে। এটা কিন্তু আমাদের গাছের, জানো তো, কোনো কেনা নয়। তো ওই জন্য পেড়ে নিলাম, মেয়েকে বললাম যে চল মা নিয়ে আসি, না হলে যদি ওপর থেকে পড়ে যায় না পুরো ফেটে নষ্ট হয়ে যাবে। আর দেখেছো পুরো পেকে গেছে, হলুদ হয়ে গেছে। আর একটা পাশ যদিও একটু সবুজ সবুজ আছে, কিন্তু ওটা ঠিক হয়ে যাবে। আর একদম যদি বেশি করে পাকতে দিই না, তখন সেটা আবার নষ্ট হয়ে যাবে। তো দেখো আমার না রান্না বান্না করার পর বাসন কুসনগুলো সব বেসিনের মধ্যে পড়ে আছে। তো চলো এগুলো এবার মেজে নিই। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে না, আর আমি বাসনপত্রগুলো কিচ্ছু ধুইনি, এখানে রেখেছিলাম। তো ভাবলাম যে আগে রান্নাটাই কমপ্লিট করে নিই, তারপরে বাসনপত্রগুলো ধোবো। আর মেয়েকে নিয়েছিলাম, তো ওই জন্য আর দুটো কাজ একসাথে করা হয়ে ওঠেনি। আর বাইরে তো রান্না করছিলাম, দেখছিলে। তো বাসনগুলো মেজে নিই, এরপরে না অনেক কাজ আছে। মেয়েকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াবো, আমি স্নান করবো, বেশ অনেকটাই বেলা হয়ে গেল। তো আজকে ব্লগটা এটুকুই, আর দেখা হবে অন্য একটি ভিডিওতে আবার তোমাদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা সবাইকে।